এই পরিস্থিতিতে অভিজিৎ বাবুর অনুপস্থিতি চোখে পড়েছে সবারই। বাংলা থেকে মমতাকে উৎখাত করতে কেউ হয়েছে ন্যাড়া, কেউ মাথায় বেঁধেছে কাপড়। প্রচারের বৃত্তের বাইরে রেখে যে গেরুয়া শিবির, কেন অভিজিৎ বাবু হঠাৎ ব্রাত্য হলেন? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বাংলা থেকে মমতাকে উৎখাত করতে কেউ হয়েছে ন্যাড়া, কেউ মাথায় বেঁধেছে কাপড়। কিন্তু আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারবে? কিন্তু যিনি উৎখাত করার জন্য শপথ নিয়েছিলেন তিনি আজ কোথায়? তিনি কি নিরুদ্দেশ হয়ে গিয়েছেন? তার নিরুদ্দেশ হয়ে যাবার পোস্টার ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তিনি আজ কোথায়? সকলেই তাকে খুঁজছে, সোশ্যাল মিডিয়া থেকে গ্রাউন্ড জিরোতে। কারণ তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোটের মরশুমে উধাও হয়ে গিয়েছেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু হঠাৎ ব্রাত্য, নেটিজেনদের মধ্যে হরেক জল্পনা শুরু হয়েছে। কোথায় গেলেন তিনি? কেনই বা দেখা গেল না? 292 আসনে কোথাও তার কোনো খবর নেই। ছিলেন বিচারপতি, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় আলোড়ন ফেলেছিল। হঠাৎই বিচার কক্ষ ছেড়ে বিজেপির টিকিটে সাংসদ হয়ে যান তিনি। জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতেই তার রাজনীতিতে আসা। কিন্তু কোথায় কি? 26-এর ভোটে অদ্ভুতভাবে নিখোঁজ তিনি। নিজের নির্বাচনী ক্ষেত্র তমলুকেও কোনো বিধানসভাতে প্রচারে দেখা গেল না। পূর্ব পাঁশকুড়া বিধানসভায় মিসিং পোস্টার পড়েছে, তাতে লেখা মিসিং বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমপি তমলুকের সাংসদ, হ্যাঁ, তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই হচ্ছে। কিন্তু তিনি আজ কোথায়? কারণ ভোট প্রচারে তার অনুপস্থিতি নিয়ে নানান জল্পনা প্লাবিত। একটা মহল বলছে তিনি অসুস্থ, অন্য ব্যাখ্যা বিপজ্জনক। তবে ঝুঁকি মনে করেছেন অভিজিৎ বাবুকে। প্রচারের বৃত্তের বাইরে রেখে যে গেরুয়া শিবির, কেন অভিজিৎ বাবু হঠাৎ ব্রাত্য হলেন? সরকারকে উৎখাত করতে অনেকেই উঠে পড়ে লেগেছেন। অভিজিৎ প্রসঙ্গ টেনে কেউ কেউ আবার অভয়ের মাকেও সাবধান করছেন, বলছেন ভালো শিক্ষিত মানুষের ঠাঁই হয় না বিজেপিতে। আপনিও অভিজিৎ বাবুর পথের যাত্রী, আপনাকেও অভিজিৎ বাবুর মতো একদিন পস্তাতে হবে। যদিও পূর্ব পাঁশকুড়া বিধানসভায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির দাবি অভিজিৎ বাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন, তার পাশে বসেও ছিলেন। সেই সময় জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ। বিজেপির বিরুদ্ধে বারবার মুখ খুলেছে, প্রশ্নের মুখে পড়েছে। এখন প্রশ্ন হলো, অসুস্থ হলে নিদেন পক্ষ ভিডিও বার্তায় বিজেপিকে জেতানোর ডাক দিতে পারতেন, সমাজ মাধ্যমে কিছু পোস্ট করতে পারতেন, কিন্তু তা হয়নি। 26-এর ভোটের মাটি কামড়ে বাংলায় পড়ে আছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন প্রচারে। কিন্তু এই পরিস্থিতিতে অভিজিৎ বাবুর অনুপস্থিতি চোখে পড়েছে সবারই। কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে অভিজিৎ বাবুকে তারা প্রার্থী হিসাবে চাননি। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, গত নভেম্বরে অভিজিৎ বাবু হিন্দিভাষী নেতাদের টেনে এনে ভোট প্রচারে তীব্র বিরোধিতা এবং মন্তব্য করেছিলেন, যা বিজেপির হাইকমান্ডকে তীব্র অস্বস্তিতে ফেলে দেয়। অভিজিৎ বাবু জানিয়েছিলেন হিন্দি বলয় থেকে নেতা নেত্রী এনে বাংলায় ভোট করানো যাবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এসব দিল্লিওয়ালারা বোঝেন না। পশ্চিমবঙ্গ সম্পর্কে একটি অন্য জায়গা রয়েছে। এখানকার মানুষ, তাদের চিন্তা ভাবনা তা বাকি ভারতের, বিশেষ করে
উত্তর ভারতের সঙ্গে একদমই মিলবে না। তাই সেখান থেকে নেতা পাঠিয়ে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা অবাস্তব চিন্তা ভাবনা। এটা বাংলার জন্যই ক্লোজ করা হয়েছে অভিজিৎ বাবুকে, এই বক্তব্য রাখার জন্যই। কিন্তু কোথায় গেলেন অভিজিৎ বাবু? 294টি আসনের নির্বাচনের যুযুধান শিবির তারা নির্বাচনী প্রচারে ছিলেন। উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, অর্থাৎ পাহাড় থেকে সমুদ্র, সব জায়গায় প্রচার অভিযান হয়েছে। কিন্তু অভিজিৎ বাবুকে সেই প্রচারে দেখা যায়নি। যিনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিয়ে সেই বিচারপতি চেয়ার থেকে মুরলীধর স্ট্রিটে সেই বিজেপির দপ্তরে পৌঁছে গিয়েছিলেন, সেই পথেই এগিয়েছে এবার কি অভয়ের মা। পানিহাটি বিধানসভা কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী। অনেকেই তাকে সাবধান করছেন, যে পথে অভিজিৎ বাবু পা বাড়িয়েছিলেন আজকে তিনি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে উৎখাত করার কোনো ইচ্ছা বা সদিচ্ছা ভারতীয় জনতা পার্টির যে নেই, সেটা অন্তত স্পষ্ট হয়ে গিয়েছে বিভিন্ন সময়। বারবার এ রাজ্যের বাম কংগ্রেসরা সেটিং তত্ত্ব সামনে নিয়ে এসেছিল, কিন্তু সেই সেটিং তত্ত্ব এবার মানতে বাধ্য হলো এক প্রকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি দীর্ঘ সময় ধরে 2024 লোকসভা নির্বাচনের পরপর থেকে তিনি একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কেন গর্জে উঠেছিলেন? কেন প্রার্থী ঘোষণা হচ্ছে না, কাদেরকে প্রার্থী করা হচ্ছে, এই নিয়ে বারবার মুখ খুলেছিলেন। এবং হিন্দি বলয়ের নেতা নেত্রীদের এনে বাংলা দখলের যে কৌশল, সেই কৌশল একেবারেই মেনে নিতে পারেননি অভিজিৎ গাঙ্গুলি, যে কারণে তাকে ক্ষোভের মুখে, রোষের মুখে পড়তে হয়েছে। বঙ্গ বিজেপির শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই তারা প্রচার অভিযান চালিয়েছিলেন। সাংসদরাও প্রচার অভিযানে নেমেছিলেন। কিন্তু বাংলার একজন সাংসদ, তমলুকের মতো নন্দীগ্রাম 7খানা বিধানসভা রয়েছে, সেই 7খানা বিধানসভার একটা বিধানসভাতেও দেখা গেল না অভিজিৎ গাঙ্গুলিকে। কলকাতায় তিনি সল্টলেক এরিয়ায় থাকেন, সেখানে বিজেপির প্রার্থীর হয়ে একদিনের জন্য কেন প্রচারে বেরোলেন না? তাহলে বিজেপি তাকে ক্লোজ করে দিয়েছে। তাহলে সেই দশাই কি আগামী দিনে পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ের মার হতে চলেছে? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কোথায় গেলেন অভিজিৎ বাবু? তিনি নিরুদ্দেশ। কিন্তু নিরুদ্দেশ হলেও তিনি আছেন কোথায়? তিনি কি বাড়িতে আছেন, নাকি তিনি দিল্লিতে রয়েছেন? কোথায় রয়েছেন? যদি বা দিল্লিতে থাকেন বা কলকাতায় থাকেন, তাহলে 294টি আসনে বিজেপি প্রার্থীদের জন্য একটি পোস্টই যথেষ্ট ছিল নয়? ছিল নাকি একটা পোস্ট? তিনি একটা পোস্ট করতে পারতেন। যে নিয়োগ দুর্নীতি মামলায় যার নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য সহ অনেকেই জেল যাত্রা হয়েছিল, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের ভোট ময়দানে 26-এর এত বড় একটা নির্বাচন, এসআইআরে এত মানুষের নাম বাদ চলে গেল, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখে কুলু পেটে গেলেন, কুলু পেটে নিলেন। কিন্তু কেন? এর পেছনে আসল রহস্যটা কি? সেই রহস্য উদ্ঘাটন করতেই তো হবে। 4 মে ফলাফল বেরোবে, তাহলে সেই দিনের অপেক্ষায় রয়েছে। কারণ যারা বাংলা দখল করতে এসছে, যারা বাংলা দখলের লক্ষ্যে এগিয়ে গেছে, সেই সমস্ত নেতা নেত্রীর বিরুদ্ধে আগে থেকেই কি স্ক্রিপ্ট তৈরি করে রাখছেন? যদি বাংলা তারা দখল করতে না পারে, যদি তৃণমূলের কাছে গোহারান হারে, তাহলে সেই দিনে হয়তো মুখ খুলবেন বাংলার নেতা এবং দিল্লির নেতা নেত্রীদের বিরুদ্ধে। আশা তো তাই করা যায়, কারণ নির্বাচনে যখন তিনি একটি টু শব্দও করেননি, আশা তো করা যায় 4 মে মুখ খুলবেন। এবং যদি মুখ খুলে, সেই মুখ বন্ধ করার মতন বাংলা বিজেপিরও থাকবে না, দিল্লি বিজেপিরও থাকবে না। শুধু শুনতে হবে কি বললেন অভিজিৎ গাঙ্গুলি।